5 মে ট্যুরিস্ট ভিসা চালু হচ্ছে, এটাই ফাইনাল। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি রায়হান আছি আপনাদের সাথে। আজকে আমি আপনাদের সামনে ভারতীয় ট্যুরিস্ট ভিসার সবচেয়ে সর্বশেষ, সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে প্রতীক্ষিত আপডেটটি নিয়ে হাজির হয়েছি। দীর্ঘদিন ধরে আপনারা যে অপেক্ষায় ছিলেন, যে প্রশ্নটি আপনাদের মনে বারবার ঘুরপাক খাচ্ছিল যে আখেরে কবে খুলবে এই কাঙ্ক্ষিত ভারতীয় ট্যুরিস্ট ভিসা, সেই প্রশ্নের একটি নির্ভরযোগ্য, বিশ্বাসযোগ্য এবং আশা জাগানিয়া উত্তর নিয়েই আজকে আমি আপনাদের সামনে এসেছি। গত কয়েক মাস ধরে আপনারা অনেকেই আমাকে মেসেজ করেছেন, ইনবক্সে লিখেছেন, কমেন্ট সেকশনে প্রশ্ন রেখেছেন এবং বারবার জানতে চেয়েছেন যে এই ভিসা পরিস্থিতি আসলে কোথায় গিয়ে দাঁড়িয়েছে। আপনাদের সেই সমস্ত প্রশ্ন এবং উদ্বেগের কথা মাথায় রেখেই আজকের এই বিশেষ আলোচনার আয়োজন করা হয়েছে। যারা অনেক দিন ধরে ভারতে ঘোরার পরিকল্পনা করছেন, ব্যাকপ্যাক গুছিয়ে রেখেছেন কিন্তু ভিসার অভাবে আটকে আছেন, যাদের আত্মীয়স্বজন ওপারে থাকেন এবং দীর্ঘদিন তাদের সাথে দেখা করার সুযোগ পাচ্ছেন না, কিংবা যারা শুধুমাত্র একটু মনের আনন্দে ছুটি কাটানোর জন্য দার্জিলিংয়ের চা বাগান, কাশ্মীরের বরফাচ্ছাদিত পাহাড় অথবা মেঘালয়ের সবুজ অরণ্যে হারিয়ে যেতে চান, তাদের প্রত্যেকের জন্যই আজকের এই আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ হতে যাচ্ছে। তাই আজকের ভিডিওটি একটুও স্কিপ না করে মনোযোগ সহকারে পুরোটা দেখার এবং শোনার বিশেষ অনুরোধ রইল। প্রিয় দর্শক, আপনারা প্রত্যেকেই ইতিমধ্যে অবগত আছেন যে বাংলাদেশে নতুন সরকার দায়িত্ব গ্রহণ করার পর থেকেই প্রতিবেশী দেশ ভারতের সাথে কূটনৈতিক, রাজনৈতিক এবং বাণিজ্যিক সম্পর্ক উন্নয়নের দিকে বিশেষভাবে মনোযোগ দেওয়া হয়েছে। ভৌগোলিক এবং ঐতিহাসিক দিক থেকে বাংলাদেশ ও ভারতের সম্পর্ক অত্যন্ত গভীর এবং নিবিড়। এই দুই দেশের মানুষের মধ্যে পারস্পরিক বোঝাপড়া এবং সম্পর্ক আগের যে কোনো সময়ের চেয়ে অনেকটাই উন্নত হয়েছে বলে বিশেষজ্ঞরা মনে করছেন। ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে শিক্ষা, সংস্কৃতি এবং চিকিৎসা সেবার ক্ষেত্রে দুই দেশের মানুষ একে অপরের উপর গভীরভাবে নির্ভরশীল। এই নির্ভরশীলতা এবং পারস্পরিক সুসম্পর্কের ধারাবাহিকতার অংশ হিসেবেই গত এপ্রিল মাসে বাংলাদেশ সরকারের বর্তমান পররাষ্ট্রমন্ত্রী ড. তৌহিদ হোসেন একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ঐতিহাসিক রাষ্ট্রীয় সফরে ভারত গিয়েছিলেন। তার এই সফরটি ছিল দুই দেশের মধ্যে দীর্ঘদিন ধরে অমীমাংসিত হয়ে থাকা অনেক গুরুত্বপূর্ণ ইস্যু এবং বিশেষ করে ভিসা জটিলতা নিরসনের পথে একটি অত্যন্ত বড় এবং তাৎপর্যপূর্ণ মাইলফলক। আমরা সবাই জানি যে দীর্ঘদিন ধরে ট্যুরিস্ট ভিসা বন্ধ থাকার কারণে দুই দেশের পর্যটন শিল্প এবং সাধারণ মানুষের মধ্যে সরাসরি যোগাযোগ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছিল। এই গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় সফরে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী, ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এবং ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের সাথে অত্যন্ত ফলপ্রসূ, গঠনমূলক এবং দীর্ঘ উচ্চ পর্যায়ের বৈঠক করেছেন। এই বৈঠকে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে অত্যন্ত জোরালোভাবে, যৌক্তিকভাবে এবং সুনির্দিষ্ট তথ্য উপাত্ত উপস্থাপনের মাধ্যমে ভারতীয় ট্যুরিস্ট ভিসা প্রক্রিয়া অতি দ্রুত স্বাভাবিক করার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছিল। আলোচনায় বিশেষভাবে জোর দিয়ে বলা হয়েছিল যে বাংলাদেশ থেকে প্রতি বছর লাখ লাখ মানুষ চিকিৎসার জন্য, পর্যটনের উদ্দেশ্যে, ধর্মীয় তীর্থযাত্রায় এবং কেনাকাটার জন্য ভারতে গমন করেন। বাংলাদেশি পর্যটকদের ব্যাপক উপস্থিতি ভারতের পর্যটন অর্থনীতিতে একটি বিশাল ইতিবাচক প্রভাব তৈরি করে এবং উভয় দেশের অর্থনীতিকেই সমৃদ্ধ করে। শুধু তাই নয়, উভয় দেশের মানুষের মধ্যে যে আন্তরিক ও আত্মিক সম্পর্ক রয়েছে তার আরও উন্নয়ন ও গভীরতার জন্য এই যাতায়াত এবং পারস্পরিক মেলামেশা বড় ভূমিকা পালন করে। ভারত সরকারের শীর্ষ কর্তৃপক্ষ এই বিষয়গুলো সম্পূর্ণরূপে অনুধাবন করেছেন এবং তারা বাংলাদেশের এই ন্যায়সঙ্গত অনুরোধকে অত্যন্ত ইতিবাচক দৃষ্টিভঙ্গিতে গ্রহণ করেছেন। এখানে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় একদম স্পষ্টভাবে বলে রাখা দরকার। ভারত সরকারের উচ্চ পর্যায় থেকে অনেক আগে থেকেই বারবার বলা হচ্ছিল যে তারা বাংলাদেশি নাগরিকদের জন্য সকল প্রকার ভিসা খুব দ্রুত সময়ের মধ্যে সম্পূর্ণ স্বাভাবিক করবেন। তারা নীতিগতভাবে এই সিদ্ধান্ত নিয়েই রেখেছিলেন, কিন্তু একটি বড় বাধা এবং প্রতিবন্ধকতা হয়ে দাঁড়িয়েছিল ভারতের অভ্যন্তরীণ রাজনীতি এবং প্রশাসনিক বাধ্যবাধকতা। আপনারা নিশ্চয়ই জানেন যে বর্তমানে ভারতের পশ্চিমবঙ্গে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। একটি রাজ্যের নির্বাচন যখন চলে, বিশেষ করে পশ্চিমবঙ্গের মতো রাজনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং কৌশলগতভাবে সংবেদনশীল রাজ্যে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার সময় তখন সেখানকার সমগ্র প্রশাসনিক ব্যবস্থা, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পুলিশ প্রশাসন এবং জাতীয় নিরাপত্তা সংস্থাগুলো সম্পূর্ণ সর্বোচ্চ সতর্কাবস্থায় এবং নির্বাচনী দায়িত্বে নিয়োজিত থাকে।
সুষ্ঠু ও নিরপেক্ষভাবে নির্বাচন সম্পন্ন করার জন্য রাজ্য ও কেন্দ্রীয় সরকারের বিপুল পরিমাণ জনবল সেখানে মোতায়েন করা হয়। এই রকম একটি ব্যস্ত, স্পর্শকাতর এবং উত্তেজনাপূর্ণ সময়ে ভারত সরকার চাইলেই হুট করে ট্যুরিস্ট ভিসা চালু করতে পারে না। কারণটাও অত্যন্ত যৌক্তিক। ট্যুরিস্ট ভিসা একবার উন্মুক্ত করে দেওয়া হলে প্রতিদিন হাজার হাজার বাংলাদেশি পর্যটক ভারতে প্রবেশ করতে শুরু করবেন। দীর্ঘদিন ধরে ভিসা বন্ধ থাকার কারণে মানুষের মধ্যে যে প্রচণ্ড তৃষ্ণা এবং দীর্ঘ প্রতীক্ষার অনুভূতি জমে উঠেছে, ভিসা খোলার সাথে সাথে তার একটি বিশাল এবং অপ্রতিরোধ্য প্রভাব পড়বে সীমান্তবর্তী এলাকাগুলোতে। বেনাপোল, বাংলাবন্ধা, চ্যাংরাবন্ধা, আখাউড়া, হিলিসহ বাংলাদেশ ও ভারতের মধ্যবর্তী অন্যান্য ইমিগ্রেশন চেকপোস্টগুলোতে এই বিপুল পরিমাণ মানুষের ঢল সামাল দেওয়া সেখানকার কাস্টমস এবং ইমিগ্রেশন প্রশাসনের জন্য অত্যন্ত কঠিন এবং প্রায় দুঃসাধ্য হয়ে পড়বে। তাছাড়া বর্ডার সিকিউরিটি ফোর্সের একটি উল্লেখযোগ্য অংশই এই মুহূর্তে বিভিন্ন ভোট কেন্দ্রে নির্বাচনী দায়িত্বে পালন করে রয়েছেন। তাই পর্যাপ্ত জনবল এবং সম্পূর্ণ প্রশাসনিক প্রস্তুতি ছাড়া সীমান্ত খুলে দেওয়াটা কার্যত লজিস্টিক্যাল এবং নিরাপত্তাজনিত উভয় কারণেই কার্যত অসম্ভব। ভারত সরকার চাইছেন সবকিছু সুন্দরভাবে গুছিয়ে নিয়ে যথাযথ প্রস্তুতি সম্পন্ন করার পরই পর্যটকদের স্বাগত জানাতে। ভারতের পশ্চিমবঙ্গের এই গুরুত্বপূর্ণ বিধানসভা নির্বাচন কি মূলত দুটি ধাপে অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচন কমিশনের নির্ধারিত তফসিল অনুযায়ী প্রথম ধাপের ভোট গ্রহণ হবে 23শে এপ্রিল এবং দ্বিতীয় ধাপের ভোট গ্রহণ হবে 29শে এপ্রিল। এই দুটি গুরুত্বপূর্ণ নির্বাচনী দিনে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে ব্যাপক এবং কঠোর নিরাপত্তা ব্যবস্থা বলবৎ থাকবে। এরপর ব্যালট গণনা সম্পন্ন হওয়ার পর চূড়ান্ত নির্বাচনী ফলাফল ঘোষণা করা হবে আগামী 4 মে। এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে, যেটি শুনতে আপনারা সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন। আমাদের কাছে যে নির্ভরযোগ্য এবং বিশ্বস্ত সোর্স থেকে তথ্য এসেছে তাতে আমরা জানতে পেরেছি যে পশ্চিমবঙ্গের নির্বাচনকে কেন্দ্র করে সৃষ্ট সমস্ত প্রশাসনিক ব্যস্ততা, উত্তেজনা এবং নির্বাচনী তৎপরতা শেষ হওয়ার পরপরই অর্থাৎ আগামী 5 মে তারিখে ভারত সরকার অফিসিয়ালি এবং আনুষ্ঠানিকভাবে বাংলাদেশি নাগরিকদের জন্য ভারতীয় ট্যুরিস্ট ভিসা চালুর চূড়ান্ত ঘোষণা দিয়ে দেবে। 4 মে ফলাফল ঘোষণার পর রাজ্যের পুরো প্রশাসনিক যন্ত্রপাতি আবার তাদের স্বাভাবিক ও নিয়মিত কার্যক্রমে ফিরে যাবে এবং সীমান্ত চেকপোস্টগুলোতে পর্যটকদের ব্যাপক চাপ সামাল দিতে তারা সম্পূর্ণ প্রস্তুত থাকবে। সেই হিসেব অনুযায়ী আমাদেরকে আর মাত্র 15টি দিন অপেক্ষা করতে হবে। এই 15 দিন পর ভারতীয় ট্যুরিস্ট ভিসার পথে আর কোনো বাধা না থাকবে বলেই আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি এবং আমাদের কাছে আসা সমস্ত সোর্স একই কথা বলছে। তাই যারা দীর্ঘদিন ধরে ভারতীয় ট্যুরিস্ট ভিসার জন্য অধীর আগ্রহে অপেক্ষার প্রহর গুনছেন, যারা ব্যাকপ্যাক গুছিয়ে বসে আছেন এবং শুধু ভিসার অপেক্ষায় দিন পার করছেন, তাদের সকলের প্রতি আমার বিশেষ এবং গুরুত্বপূর্ণ পরামর্শ হল এই সুযোগটি সর্বোচ্চভাবে কাজে লাগানোর জন্য এখন থেকেই আপনাদের প্রয়োজনীয় সমস্ত কাগজপত্র প্রস্তুত এবং আপডেট করে রাখুন। শেষ মুহূর্তের জন্য কোনো গুরুত্বপূর্ণ কাজ ফেলে রাখবেন না, কারণ যখন ভিসা আবেদন গ্রহণ শুরু হবে তখন ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারগুলোতে উপচে পড়া ভিড় এবং তুমুল ব্যস্ততা তৈরি হবে। তখন একটি ছোট ভুল বা একটি কাগজের অভাবের কারণে আপনার সম্পূর্ণ আবেদন বাতিল হয়ে যেতে পারে এবং আপনি পিছিয়ে পড়তে পারেন। সবার আগে এখনই খুব ভালো করে চেক করে নিন আপনার পাসপোর্টের মেয়াদ আর কতদিন আছে। ভারতীয় ভিসার জন্য আবেদন করতে হলে পাসপোর্টের মেয়াদ অন্তত 6 মাস থাকা বাধ্যতামূলক। যদি আপনার পাসপোর্টের মেয়াদ 6 মাসের কম থাকে তাহলে আজই বিলম্ব না করে পাসপোর্ট নবায়ন করার জন্য আবেদন করে দিন। এরপর আসি আর্থিক সচ্ছলতার প্রমাণপত্রের বিষয়ে। যারা ব্যাংক স্টেটমেন্ট জমা দেবেন তারা অবশ্যই খেয়াল রাখবেন যেন বিগত 6 মাসের লেনদেনের রেকর্ড ভালো থাকে এবং অ্যাকাউন্টে অন্তত 25 থেকে 25,000 টাকা ব্যালেন্স বিদ্যমান থাকে। আর যারা ডলার এন্ডোর্সমেন্ট করতে চান তারা যে কোনো অনুমোদিত ব্যাংক বা মানি এক্সচেঞ্জ থেকে কমপক্ষে 150 থেকে 200 ডলার এন্ডোর্স করে নিতে পারেন। পেশার প্রমাণপত্র এক্ষেত্রে অত্যন্ত জরুরি এবং গুরুত্বপূর্ণ। আপনি যদি চাকরিজীবী হন তাহলে আপনার কর্মস্থল থেকে একটি অরিজিনাল এনওসি বা নো অবজেকশন সার্টিফিকেট সংগ্রহ করে রাখুন, যেখানে আপনার অনুমোদিত ছুটির স্পষ্ট উল্লেখ থাকবে। আর যারা ব্যবসায়ী তারা আপনাদের হালনাগাদ ট্রেড লাইসেন্সের কপি এবং সেটির ইংরেজিতে নোটারি করা অনুবাদ সংগ্রহ করে রাখুন। এর পাশাপাশি আপনার জাতীয় পরিচয়পত্র বা স্মার্ট কার্ডের স্পষ্ট ফটোকপি, বর্তমান ঠিকানার প্রমাণস্বরূপ সাম্প্রতিক বিদ্যুৎ বিল, গ্যাস বিল বা পানির বিলের কপি ঠিকঠাকভাবে গুছিয়ে একটি ফাইলে বা ফোল্ডারে সাজিয়ে রাখুন। ভিসা ফর্মে আপলোড করার জন্য এবং সরাসরি জমা দেওয়ার জন্য 2 ইঞ্চি বাই 2 ইঞ্চি সাইজের সাদা ব্যাকগ্রাউন্ডের রঙিন ছবি তুলে রাখুন।
ছবিতে আপনার মুখমণ্ডল যেন একদম স্পষ্টভাবে বোঝা যায় এবং ছবিতে কোনো চশমা বা টুপি না থাকে সেটি নিশ্চিত করবেন। যারা আগে ভারত ভ্রমণ করেছেন তারা পুরনো ভিসার কপি এবং পুরনো পাসপোর্ট থাকলে সেগুলো একসাথে গুছিয়ে রাখবেন। কারণ ভিসা চালু হওয়ার সাথে সাথে ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রগুলোতে প্রচুর মানুষের ভিড় হবে এবং একই সাথে অনলাইনে ওয়েবসাইটে ঢুকে ফর্ম পূরণ করা বা অ্যাপয়েন্টমেন্ট নেওয়া সার্ভার অতিরিক্ত চাপের কারণে কঠিন হয়ে যেতে পারে। তাই এখন থেকেই সম্পূর্ণ প্রস্তুতি থাকলে সার্ভার ফ্রি পেলেই আপনি সবার আগে আবেদন জমা দিতে পারবেন এবং কোনো প্রকার ভোগান্তি বা বিড়ম্বনায় পড়তে হবে না। আমরা আশাবাদী যে এই 15 দিনের মধ্যেই আমরা আপনাদের জন্য অফিসিয়াল নোটিশটি নিয়ে আসতে পারব। আপনাদের আর বেশি দিন এই হতাশা এবং অনিশ্চয়তার মধ্যে কাটাতে হবে না। ভারত ভ্রমণের এই নতুন দরজা একবার খুলে গেলে আপনারা আপনাদের পছন্দের সমস্ত গন্তব্যে নির্বিঘ্নে, নির্ভয়ে এবং আনন্দের সাথে ভ্রমণ করতে পারবেন। সামনে আপনাদের জন্য আরও অনেক বিস্তারিত এবং সহায়ক সংবাদ নিয়ে আসার পরিকল্পনা রয়েছে। কোন বর্ডার দিয়ে গেলে সবচেয়ে সুবিধা হবে, কিভাবে অনলাইনে সঠিকভাবে ভিসার ফর্ম পূরণ করবেন, কি কাগজপত্র লাগবে, কতদিনের মধ্যে ভিসা পাওয়া যাবে, এই সমস্ত বিষয় নিয়ে আমি আগামীতে আলাদা করে বিস্তারিত আলোচনা করব। আজকের মতো এই দীর্ঘ কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট এখানেই শেষ করছি। যারা নিয়মিত আমাদের